নতুন কোন স্কিল শিখতে কতক্ষণ সময় দরকার? ১০,০০০ ঘন্টা? না, লেখক জশ কফম্যান বলছেন নতুন কোন স্কিল শিখতে আসলে দরকার ২০ ঘন্টা। শুধুমাত্র ২০ ঘন্টা ফোকাসড দিয়ে বা একটু মনোযোগ দিয়ে যদি আপনি কোন স্কিল শেখার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনি নতুন একটা স্কিল শিখে ফেলতে পারবেন। সো যেকোনো স্কিলে মোটামুটি ভালো হয়ে যেতে পারবেন আপনি ২০ ঘন্টা সময় দিলেই। আউটলায়ার্স বইতে ম্যালকম গ্ল্যাডওয়েল আসলে বুঝাতে চেয়েছেন কোন স্কিলে যদি আপনি বিশ্বসেরা বা টপ পারফর্মার হতে চান, তাহলে কিন্তু আপনার ১০,০০০ ঘন্টা সময় লাগবে। ধরুন আপনি ক্রিকেট খেলছেন, আপনি যদি সচিন টেন্ডুলকার লেভেলে যেতে চান বা তার ধারে কাছে যেতে চান, তাহলে আপনাকে ১০,০০০ ঘন্টা বা দিনের পর দিন সাধনা করতে হবে। কিন্তু আপনি যদি মোটামুটি ক্রিকেট খেলা শিখতে চান, তাহলে কিন্তু আপনার ২০ ঘন্টাই যথেষ্ট। ঠিক তেমনভাবে আপনি যদি উকুলেলে বাজাতে চান বা নতুন কোনো একটা ভাষা শিখতে চান, ফোকাস দিয়ে ২০ ঘন্টা কাজ করলেই কিন্তু আপনি মোটামুটি সেই স্কিলে দক্ষ হতে পারবেন। ২০ ঘন্টা মানে ২০ দিনে মাত্র ১ ঘন্টা করে সময় দিলেই কিন্তু আপনি যেকোনো একটা স্কিল শিখে ফেলতে পারেন। সো যেকোনো স্কিল শেখার জন্য ৪টা সিম্পল ট্রিক্স রয়েছে, আমি একেবারে লিখে রেখেছি। নাম্বার ১, ডিকনস্ট্রাক্ট দ্য স্কিল। কোন স্কিলকে ছোট ছোট অংশে আপনি ভেঙে ফেলুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আগে শিখুন। নাম্বার ২, লার্ন এনাফ টু সেলফ কারেক্ট, অর্থাৎ প্রাথমিকভাবে যতটুকু শেখা দরকার যাতে আপনি অনুশীলনের সময় ভুল করলে সেটা আপনি ঠিক করতে পারেন। নাম্বার ৩, রিমুভ প্র্যাকটিস ব্যারিয়ার্স। আপনি দেখবেন কোনো কিছু আপনি শিখতে গেলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক ডিস্ট্রাকশন চলে আসে। সেই সব ধরনের ডিস্ট্রাকশনকে বাদ দেওয়া, ফোন কিংবা ইন্টারনেট বা টিভি সবগুলোকে আসলে দূরে সরিয়ে রাখা, মনোযোগ দিয়ে শিখতে থাকা। নাম্বার ৪, প্র্যাকটিস অ্যাট লিস্ট 20 আওয়ার্স, অর্থাৎ অন্তত ২০ ঘন্টা সেই স্কিলটা শেখায় আপনি ঠিকমতো সময় দিন। সো এই ৪টা স্টেপস ফলো করলেই কিন্তু আপনি আসলে নতুন কোনো স্কিল শিখতে পারবেন। কিন্তু নতুন কিছু শেখা বা নতুন কোনো স্কিল শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? সেটা হচ্ছে নিজেকে স্টুপিড ফিল করতে আসলে কেউই চায় না। কেউই আসলে বোকা হতে চায় না। সো আমাদের আসলে মনটাই কিন্তু সেই স্টুপিড হতে বা আসলে বোকা হতে বাধা দেয়। তাই আমরা কেউ স্টুপিড বা বোকা হতে চাই না। তাই প্রথমে একটা ফ্রাস্ট্রেশন ব্যারিয়ার কাজ করে কোন স্কিল শিখতে গেলে, অর্থাৎ শুরুর দিককার অস্বস্তি আর ভয় বা আমি পারবো না এই চিন্তাটাই কিন্তু আপনাকে কোনো কিছু শিখতে আসলে বাধা দিয়ে থাকে। কিন্তু আপনি যদি ২০ ঘন্টা মনোযোগ দিয়ে বা ফোকাস দিয়ে কোনো স্কিল শেখার পিছনে ব্যয় করতে পারেন বা সময় দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই স্কিলে মোটামুটি ভালো লেভেলে চলে যেতে পারেন। তাই বলা যায় কোন স্কিল মোটামুটি শেখার জন্য মাস বা বছর নয়, শুধুমাত্র ২০ ঘন্টাই যথেষ্ট যদি আপনি মনোযোগ দিয়ে বা ফোকাস দিয়ে আসলে সেটার পিছনে ব্যয় করতে পারেন। আর হ্যাঁ, এই সবকিছুর আইডিয়াটা বা পুরো ভিডিওর আইডিয়াটা আসলে জশ কফম্যানের টেড টকটা থেকে নেয়া। তিনি আমার বেশ পছন্দের লেখক। তার একটা চমৎকার বই রয়েছে দ্য পার্সোনাল এমবিএ, যেটা আমি অর্ধেক পড়ে রেখে দিয়েছি। সো আমি সেই টেড টকটার লিংক কমেন্টে দিয়ে রাখছি, আপনি চাইলে সেই টেড টকটাও দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই জানান যে এই ২০ ঘন্টার সূত্র জানার পর আপনি আসলে কোন স্কিলটা শেখা শুরু করবেন।